বাহারউদ্দিন ইন শর্ট বাহার কে এই ব্যক্তি আপনারা সবাই জানেন। 2021-এ বাংলাদেশে আওয়ামী লীগের নেতা শেখ হাসিনার অত্যন্ত প্রিয়, তারপরের শব্দটা প্রয়োগ করব না, বুঝে নিন শেখ হাসিনার কি হতে পারে, মাফিয়া। আসাদ নূর তো অলরেডি বলেছে মাফিয়া। এই বাহারউদ্দিন কি করেছিল, দুর্গাপুজোর সময় হনুমানজির মূর্তির পায়ের তলায় কোরআন রেখে দিয়েছিল। তারপরে গোটা কুমিল্লা জুড়ে 2021-এর দুর্গাপুজোয় কি হয়েছিল আপনারা সবাই জানেন। সেই বাহারউদ্দিন হাসিনা যখন ওখান থেকে লেজ গুটিয়ে পালালো, আমি দেখুন প্রথমেই বলে দিচ্ছি, হাসিনা সম্বন্ধে আমি একটিও ভালো শব্দ প্রয়োগ করতে পারবো না। কেন পারবো না? হাসিনার বাবাকে শেখ মুজিব, এই শেখ মুজিব কে ছিল? গ্রেট ক্যালকাটা কিলিং এ সুরাবর্দির চামচা গোপাল মুখার্জির কাছে লাথি খেয়ে ওপারে পালিয়েছে। কোনো বঙ্গবন্ধু ফন্ধু বলতে পারবো না। তো সেই জেহাদি কুকুরের মতন পালিয়ে যাওয়া শেখ মুজিবের মেয়ে জেহাদি, আরেক জেহাদি শেখ হাসিনা, তার সম্বন্ধে আমি কোনো ভালো কথা বলতে পারবো না। এবং ইতিহাস যদি ঘাটেন, হিন্দুদের ওপরে অত্যাচার শেখ হাসিনার আমলে খালেদা জিয়ার থেকে হয়তো অনেক বেশি গুণ হয়েছে, এবং তাতে মদতকে দিয়েছে এই শেখ হাসিনারই, আর যাচ্ছি না, মাফিয়া, প্রিয় মাফিয়া বাহার। এইভাবেই কিন্তু এবারে যখন শেখ হাসিনা পালালো জেহাদি অভ্যুত্থানের সময়, তখন এই বাহার দেখলো যে মুশকিল, আমিও তো আওয়ামী লীগ, আমাকে তো মেরে চামড়া গুটিয়ে দেবে। কেবল চামড়া গুটিয়ে দেবে না, কয়েক টুকরো করবে। আমার মেয়ে আছে আরেক জেহাদি, বাহারের মেয়ে আরেক জেহাদি কন্যা, তা আমার মেয়েও হয়তো সেই সময় গনিমতের মাল হয়ে যেতে পারে। তো সেই সময় সেই জন্য কি হলো, সপ্তাহে তারা চলে এলো তাদের মামার বাড়ি। মামার বাড়ি কি? ভারতের পশ্চিমবঙ্গে এসে নিউ টাউনে খুব সুন্দরভাবে তারা থাকতে শুরু করে দিল। বাহারের এখানের যে ওই লাল দাড়ি, লাল রং করা দাড়ি, সেই লাল রং করা দাড়িটাও সে কেটে ফেললো। বেশ সুন্দরভাবে এখানে হয়ে গেল, সবার সাথে থাকতে শুরু করলো। এবং ওখানে নিউ টাউনে এখন যেটা খবর পাওয়া যাচ্ছে, 3 জন হিন্দু, উকিল গোত্রীয় 3 হিন্দু বাহারউদ্দিনকে সেখানে থাকতে দেয়, তাকে থাকার জায়গা সব কিছু করে দেয়। এবং তার সাথে তো এখানে তো আমাদের আছেনি, আমাদের বাহারউদ্দিনের অপুকে মমতা বন্দ্যোপাধ্যায়, সেই মমতা বন্দ্যোপাধ্যায় তো আছেন, বলেই দিয়েছেন যে না, কোনো চাপ নেই, এখানে তুমি নিশ্চিন্তে থাকতে পারো। তো পুরো দোষটা এখানে বাহারউদ্দিনকে দেওয়া যাবে না, মমতা বন্দ্যোপাধ্যায়কে দেওয়া যাবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপরেও আরেক মাথা আছে, সেটাই পরে আসছি। এখনই বললে আপনারা গালাগালি দেওয়া শুরু করে দেবেন। তো সেই বাহারউদ্দিন নিশ্চিন্তে থাকছে 2021 থেকে। হঠাৎ করে আসাদ নূর খবর দিল, এবং কানাঘোষা শোনা যাচ্ছিল যে এই বাহারউদ্দিন কলকাতায় রয়েছে, নিউ টাউনে রয়েছে, বহালতবিয়াতে রয়েছে মেয়েকে নিয়ে। কিছুদিন ধরে এখানে রে করে উঠলো সংগতকরণে, হিন্দুত্ববাদীরা ক্ষিপ্ত হয়ে উঠলো যে বাহারউদ্দিনের এই নোংরামির জন্য আজকে কুমিল্লাতে তাণ্ডব, কেবল কুমিল্লা বলে না, সারা বাংলাদেশে তাণ্ডব হলো। দুর্গা মন্দির ভাঙচুর, তার সাথে তো হিন্দু মেয়েদের গনিমতের মাল বানানো, ওটা তো বাই ডিফল্ট হবেই, হ্যাঁ, পাতে শেষে চাটনির মতন। তো তারা সবাই চাপ দিল এবং বাহারউদ্দিনের বিরুদ্ধে নিউ টাউন থানায় কমপ্লেন হলো। এবং আমরা যেটা দেখলাম, আমি খুব শর্টে ছাড়ছি এই জায়গাটা, কারণ আমার ভিডিওর মূল বিষয়বস্তু আজকে এটা নয়। এই ঘটনা আপনারা সবাই জানেন। বাহারউদ্দিনকে একদিনের জন্য অ্যারেস্ট করলো নিউ টাউন থানা, তারপরের দিনই তাকে ছেড়ে দেওয়া হলো, এবং সেখানে সাথকে দিল 3 জন হিন্দু উকিল সাথ দিল, বাঙালি, ওখানকারই নিবাসী, পশ্চিমবঙ্গের নিবাসী এবং নিউ টাউনের নিবাসী, যারা বাহারউদ্দিনকে ওখানে ঠিকভাবে থাকতে, রোজ যাতে পাতে গোস্ত আর অন্য মাংসগুলো যাতে ঠিকঠাকভাবে পড়ে সেইটাও রাখতো। এই অবধি আপনারা জানেন যে ছাড়িয়ে নিয়ে চলে গেল। কিন্তু তারপরে ঘটনাও কিন্তু আপনারা জানেন, এখানকার কিছু ইউটিউব চ্যানেলের সৌজন্যে আপনারা জানেন যে বাহারউদ্দিন কোথায় আছে এখন? দিল্লিতে আছে, বহালতবিয়াতে আছে। দিল্লিতে, এইবারে ভিডিওর আসল পয়েন্টে আসি। দিল্লিতে এই সমস্ত বাংলাদেশ থেকে এই জেহাদিগুলো, এই হাসিনা বলুন, এই বাহারউদ্দিন বলুন, এই জেহাদিগুলো পালিয়ে এসে কোথায় থাকে? 2টো জায়গা। আইদার ডিফেন্স কলোনি মানে বুঝতেই পাচ্ছেন, একদম নিশ্চিত নিরাপত্তার ঘেরাটোপে তারা রয়েছে। নয়তো আরেকটি জায়গা আছে লোধি কলোনি, যেখানে সমস্ত টপ অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসিয়ালসরা থাকে। তো এরকম আইদার লোধি কলোনি নয়তো ডিফেন্স কলোনি, এর দুটো একটা জায়গায় এই বাহারউদ্দিন রয়েছে বহালতবিয়াতে। দিল্লি এখন কিন্তু আর মমতা বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বাবধানে কিন্তু নেই, এখন রয়েছে কে? অপুর যে দাদা,
অপুর যে দাদা নরেন্দ্র মোদী, সেই নরেন্দ্র মোদীর কেন্দ্রীয় সরকারের, এবারে জানি গালাগালি শুরু হয়ে যাবে, আপনারা অনেক ডিপ্লোম্যাটিক কপচাবেন, কিন্তু তাও সৎসাহসকে শুনতে হবে। আর যদি মানে মনে হয় যে খুব ভীমরুলের চাকে ডিল মারছি, রিপোর্ট করুন, রিপোর্ট করে ভিডিওটা ডিলিট করে দিন, কিন্তু তাও আমরা বলবো। তো এখন কিন্তু এই বাহারুদ্দিনরা রয়েছে কাদের তত্ত্বাবধানে? আমাদের অপুর যে দাদা মাথা নরেন্দ্র মোদীর সরকার, সেই বিজেপি সরকারের এতেই কিন্তু, তা নইলে কিন্তু সে আজকে শেখ হাসিনার ব্যাপারটা না হয় বুঝলাম, বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকতে পারছে না, এখানে অ্যাসাইলাম চেয়েছে, পলিটিক্যাল অ্যাসাইলাম, সেই এতে এখানে রয়েছে। কিন্তু বাহারুদ্দিন আজকে দিল্লিতে, এবং মোটামুটি যা শোনা যাচ্ছে কনফার্ম খবর, হয় লোধি কলোনি নয়তো ডিফেন্স কলোনিতে রয়েছে এই বাহারুদ্দিন। কি করে থাকতে পারে? কেন্দ্রীয় সরকারের নজরে এড়িয়ে কি করে থাকতে পারে? আপনারা বলবেন যে এই খবরটা আপনি পেলেন কোথায়? আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, এই খবরটা কিন্তু লিক হয়েছে কোথা থেকে জানেন? এই বিজেপি সরকারের থেকেই। কিন্তু কেন্দ্রীয় যে বিজেপি সরকারের যে হিন্দুত্ববাদী যে গ্রুপটা, সেই গ্রুপটা এগুলো পছন্দ করছে না। কিন্তু এই হাসিনার মতন এখানে মুজিব, জেহাদি মুজিব, রেড ক্যালকাটা কিলিং এর আরেক নায়ক মুজিবের কন্যা শেখ হাসিনা, যার হাত হচ্ছে হিন্দুদের রক্তে রাঙা, এবং যে কাজে লাগিয়েছে বাহারুদ্দিনের মতন জেহাদি মাফিয়াদেরকে, সেই শেখ হাসিনা এখানে বহাল তবিয়তে থাকবে, দিল্লিতে নিশ্চিদ্র নিরাপত্তার ঘেরাটোপে থাকবে, আবার শাড়ি কিনতে যাবে, এই কিনতে যাবে, সেটার আবার বিরাট করে এই কাগজগুলোতে খবর বেরোবে, ইউটিউবে ভিডিও হবে, শেখ হাসিনা দিল্লিতে শাড়ি কিনছেন, হ্যানা কিনছেন, ত্যানা কিনছেন। এটা বিজেপির মধ্যে যে হিন্দুত্ববাদী, কট্টরপন্থী হিন্দুত্ববাদী গ্রুপ, তারা পছন্দ করেনি। এবং সব থেকে যেটা তাদের কাছে অসহ্য, এবং আমাদের কাছে অসহ্য লেগেছে, যে বাহারুদ্দিনের মতন একটা জেহাদি আজকে হয় লোধি কলোনি নয়তো ডিফেন্স কলোনিতে রয়েছে, প্রতিদিন সকাল বিকেল তার পাতে যাতে গোস্ত এবং ওই নিষিদ্ধ মাংসগুলো ঠিকভাবে পড়ে, সেটারও খেয়াল রাখা হচ্ছে। এটা সঙ্গত করণীয় বিজেপির ওই যে হিন্দুত্ববাদী যে গ্রুপ, তারা করতে পারেনি, সেই জন্যই কিন্তু এই খবরটা বেরিয়ে গেছে। সেই জন্যই বললাম, অপু মমতা বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বাবধানে এতদিন ছিলেন, এবারে অপু মমতা বন্দ্যোপাধ্যায় দেখছেন যে হাতের বাইরে বেরিয়ে যাচ্ছেন, সেই জন্যই এখন কোথায় চলে গেল? তার দাদার কাছে। আপনারা বলবেন বামপন্থী এজেন্ডা, এই আরবান নকশাল এজেন্ডা, এইসব বলে লাভ নেই। আমরা বামপন্থীও নই, আমরা আরবান নকশালও নই। 2020 সালে ওই মেলাতে বামপন্থীদের কিরম চাপকেছিলাম, সেই ভিডিও এখনো রয়েছে, এবং এখনো চাপ খাবো পেলে, যদি বাঁধরামো করে এখনো চাপ খাবো। তো ওই জন্য আমাদের বামপন্থী আরবান নকশাল বলে লাভ নেই। এবারে প্রশ্ন হচ্ছে, দুঃখ লাগে আজকে আসাদ নূর এইভাবে বিদেশ থেকে চিৎকার করছে যে আজকে পশ্চিমবঙ্গবাসীকে ধিক্কার। আসাদ নূর, আপনাকে বলি, কেবল পশ্চিমবঙ্গবাসীকে ধিক্কার জানাচ্ছেন কেন? কেবল অপু মমতা বন্দ্যোপাধ্যায়কে ধিক্কার জানাচ্ছেন কেন? সৎসাহস থাকলে ধিক্কার জানান এই যে বিজেপি সরকার, যারা এত মানুষ হিন্দুর আবেগ নিয়ে, বিশেষ করে পশ্চিমবঙ্গের হিন্দুর আবেগের ভোট নিয়ে আজকে ক্ষমতায় এসেছে, লালকেল্লাতে 15ই আগস্ট মাথায় পাগড়ি পরে বড় বড় ভাষণ দিচ্ছে, তাদেরকে না, তারা জানে না বাহারুদ্দিনের মতন একটা লোক দিল্লিতে চলে গেল এবং দিল্লিতে বহাল তবিয়তে থাকছে, তারা জানে না এটা কি হতে পারে, এটা কি বাস্তবে সম্ভব? শেখ হাসিনার কথাটা তাও মেনে নিলাম, একটা দেশের প্রধানমন্ত্রী, তাও মেনে নেওয়া যেতে পারে, কিন্তু বাহারুদ্দিন একটা মাফিয়া, একটা খুনি, ওই মুহূর্তে 2021-এ হিন্দু হত্যার খুনি, সে এবং বাংলাদেশ থেকে পালিয়ে এসে সে কি করে আজকে লোধি কলোনি বা ডিফেন্স কলোনির মতন জায়গায় থাকতে পারে? এটাকে কি করে ভারত সরকার কি করে এটাকে করছে, মদত দিচ্ছে? আমি তো বলবো মদত দিচ্ছে কি করে। প্রশ্ন অনেকগুলো করলাম, উত্তরে আসি এবার। প্রথমেই বলি আপনাদেরকে, এই মুহূর্তে পুরো ব্যাপারটাই জানেন তো ব্যবসায়িক। আপনারা এখন সবাই লাফাচ্ছেন যে আমাদের এত ট্রিলিয়ন ইকোনমি, অত ট্রিলিয়ন ইকোনমি, এই তো কয়েক বছর পরে আমরা আমেরিকাকে টপকে চলে যাব, ইত্যাদি ইত্যাদি। তো পুরো ব্যাপারটাই তো ব্যবসায়িক। তো এই যে আজকে বাহারুদ্দিনও যে দিল্লিতে বসে গোস্ত খাচ্ছে, তার পিছনেও রয়েছে একটা ব্যবসায়িক স্বার্থ, বিরাট বড় ব্যবসায়িক স্বার্থ। কি? একটু মনোযোগ দিয়ে শুনুন। আজকে বাংলাদেশের ব্রাহ্মণবেড়িয়া, ভোলা, এই অঞ্চলগুলিতে বিশালভাবে তেল, খনিজ সম্পদ এগুলো পাওয়া যাচ্ছে, এবং সেখানে, এবং তারও আগে বলি, এই যে আজকে হাসিনা সরকারের পতন হয়েছে, এই বাংলাদেশকে ইলেকট্রিক সাপ্লাই কারা করে? আদানি পাওয়ার ইলেকট্রিক, এবং সেটা কোথা থেকে যায়? ঝাড়খণ্ড থেকে। ঝাড়খণ্ড থেকে সেই ইলেকট্রিক পাওয়ার সাপ্লাই যায় হচ্ছে আজকে বাংলাদেশে। তো এবারে হাসিনার পতনের পরে, হাসিনা যখন লেজ গুটিয়ে মিউ মিউ করে ভারতে পালালো, তখন
স্বাভাবিকই। ইউনুসের সাথে একটা টাসেল তৈরি হয়ে গেল, দেখেছিলেন প্রথম দিকে কিছু একটা টাসেল তৈরি হয়েছিল কিন্তু আদানির। যা বলছি সব কিন্তু এগুলো আপনাদেরই প্রচার করা। যারা এখন আমাদের গালাগালি দেবেন, যারা বলবেন আরবান নকশা, আপনাদেরই প্রচার করা। কি সেই সময় একটা রব উঠলো যে এই তো কিছুদিনের মধ্যে বাংলাদেশ অন্ধকারে ডুবতে চলেছে। কেন? এত ধার, এই যে ইলেকট্রিসিটির যে এত ধার, সেই ধার যদি না চুকোয় তাহলে আদানি সেখান থেকে তার ব্যবসা গুটিয়ে নেবে, আর ইলেকট্রিসিটি পাবে না। দেখলেন সেই সময় এখানকার ইউটিউব চ্যানেলগুলো অন্ধকারে ডুবতে চলেছে বাংলাদেশের অবস্থা খুব খারাপ, এই আদানির বাঘের গর্জন, আদানি শক্ত হাতে টাইট দেবে বাংলাদেশকে। কিচ্ছু হয়নি। ওই ঝাড়খণ্ড থেকে ইলেকট্রিক সাপ্লাই বাংলাদেশে যাচ্ছে। কিন্তু কেন যাচ্ছে? ওই যে বারবার বলি যে কিছু এর নাম বলি, ব্ল্যাক রক অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, গোল্ডস্মিথ ফ্যামিলি। আদানি কে? যেরকম আম্বানি হচ্ছে এদের ব্রোকার, এদের দালাল, আদানিও হচ্ছে এদেরই কিন্তু দালাল। তো তারা এই ইউনুসকে এবং আদানিকে ভার্চুয়াল মিটিং এ বসিয়ে দিল যে তোমাদের মধ্যে যা ঝামেলা আছে সেটেল করে নাও, ফালতু এই জিনিসটাকে নিয়ে কপচিও না, সেটেল হয়ে গেল ব্যাস। তারপরে এখন ড্যাং ড্যাং করে ঝাড়খণ্ড থেকে আদানি পাওয়ার সাপ্লাই, ইলেকট্রিকের যে বিদ্যুৎ, সেটা বাংলাদেশে যাচ্ছে। কোনো ব্ল্যাকআউট হয়ে যায়নি, কোনো বাঘের গর্জন, আদানির চোখ থেকে এরকম লেজার বেরিয়ে যাচ্ছে, কিচ্ছু হয়নি। কিন্তু ওই আদানির ইলেকট্রিক সাপ্লাই থেকে ইলেকট্রিক বাংলাদেশে যাচ্ছে। এইবারে আসি, যেটা বললাম, ব্রাহ্মণবেড়িয়া, ভোলা বাংলাদেশ তেল খনিজ সম্পদে ভাসছে। এবং এটা এই সময় কে ছিল? হাসিনার সরকার। এবং হাসিনার সাথে খুব ভালো সম্পর্ক কার? এই আম্বানি গ্রুপ। আম্বানি, ওই আবার বলছি কিন্তু ব্ল্যাক রক অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির এই ব্রোকার, এবং তাদের যে এই যে কালো টাকা বলুন বা যাই বলুন, মানি লন্ডারিং এর মাধ্যমে যে বিদেশি ব্যাংকগুলো কিভাবে সেটাকে ওই হাওলার মাধ্যমে কি করে সাদা টাকা করতে হয়, সবই এই আদানি আম্বানি এদেরই কাজ। কিন্তু শুনতে খুব খারাপ লাগছে, এদেরই কাজ। কেন বলছি? আম্বানির মেয়ের বিয়েতে কে এসেছিল? এই ব্ল্যাক রক অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির সিইও। যে ব্ল্যাক রক অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি কি করছে? সারাদিন ভারত বিরোধী চক্রান্তে লিপ্ত। এবং ব্ল্যাক রক অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির এক এজেন্ট রিহানা, কৃষক আন্দোলনে যে বিরাট লাফালাফি করেছিল, সেই রিহানাও এসেছিল আম্বানির বিয়েতে। যাই হোক, তো এই আম্বানি বিরাট সম্পর্ক হাসিনার সাথে সেই সময় খুব ভালো ছিল। এবং প্ল্যান্ট আম্বানির সাথে কোন কোন কোম্পানির টাই আপ ছিল সেই সময়? এখনো আছে। সৌদি অ্যারাম্যাকো, ব্রিটিশ পেট্রোলিয়াম, রয়্যাল ডাচ শেল। তো এরা মিলে কি করেছিল? এরা এখানে ইনভেস্ট করবে, এই ব্রাহ্মণবেড়িয়া ভোলা অঞ্চলে এরা ইনভেস্ট করবে, এবং সেখানে তাদের ব্যবসায়িক স্বার্থ তারা দেখবে। তারা ওখান থেকে ওই তেল তারা বার করবে, মানে পুরো ব্যবসায়িক একটা স্বার্থ হয়েছিল। কিন্তু সেই সময় হলো কি? হাসিনার পতন ঘটলো, হাসিনাকে ওখান থেকে তাড়ানো হলো। এই মুহূর্তে এই আম্বানি অ্যান্ড কোম্পানি তাদের ওখানে ওই ভোলা, তারপরে এই ব্রাহ্মণবেড়িয়াতে সেখান থেকে তেল তোলা ব্যবসা এই মুহূর্তে একটু সমস্যা হয়ে গেছে। কিন্তু একটা কথা আছে জানেন তো, কোনো কিছুই কনস্ট্যান্ট নয়, কোনো কিছুই চিরস্থায়ী নয়। যেরকম 30 বছরের ওপরের বামফ্রন্ট সরকার কেউ ভাবেনি যে এই জগদ্দল পাথর সরবে, কিন্তু সেটা 2011-তে সরল। যেরকম নরেন্দ্র মোদীর প্রিয় বন্ধু ডোনাল্ড বলবো না, ডোনাল্ড, কারণ তিনি বলেছেন ডোনাল্ড ট্রাম্প, আপনারা বলবেন স্লিপ অফ দ্য টাং, তো আমারও স্লিপ অফ দ্য টাং হয়ে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প। নরেন্দ্র মোদীর প্রিয় বন্ধু ডোনাল্ড ট্রাম্প, আপনাদেরও একটা সময়ের বাবা, বাংলাদেশের হিন্দুদের উদ্ধারকারী বাবা ডোনাল্ড ট্রাম্প, যে কোনোদিনও নরেন্দ্র মোদীর গলায় গোলান্ড হয়ে গিয়ে শত্রু হয়ে যাবে, সেটাও আপনারা ভাবেননি কোনোদিনও, হয়েছে বাস্তবে। তো সেরকমই বাংলাদেশে যেরকম হুটহাট করে ঘূর্ণিঝড় হয়, সেরকম দুরন্ত ঘূর্ণির পাক লেগে কোন দিন ইউনুসও বানবান করে ঘুরে ইয়ের থেকে, বাংলাদেশ থেকে উড়ে বেরিয়ে আবার ফ্রান্সে চলে যাবে। মানে এটাও ঘটতে পারে, মানে ইউনুসকে ওখান থেকে তাড়ানো হতে পারে। তো আবার কোনো জিহাদি অভ্যুত্থানের নামে 5-10টা মালুধর সকাল বিকেল নাস্তা করার মাধ্যমে। তো ইউনুস যখন চলে যাবে আবার এখান থেকে, তখন আবার এন্ট্রি নেবে কে? শেখ হাসিনা। এবারে যে মুহূর্তে শেখ হাসিনা এন্ট্রি নেবে, সঙ্গে সঙ্গে কি হবে? এই আম্বানি, সৌদি আরামকো, ব্রিটিশ পেট্রোলিয়াম, রয়্যাল ডাচ শেল, তারা তাদের কাজ শুরু করে দেবে ব্রাহ্মণবেড়িয়াতে, ভোলা অঞ্চলে কাজ শুরু করে দেবে। কেন বলছি এটা? সেই জন্যই আজকে শেখ হাসিনাকে সেফ প্যাসেজ দিয়ে আমাদের ওই লোধি কলোনি দিল্লির বা ডিফেন্স কলোনিতে রাখতে হয়েছে। উনি মনপসন্দ দামি দামি শাড়ি কিনছেন, আরো ইত্যাদি ইত্যাদি কিনছেন। পশ্চিমবঙ্গের বুকে একটা আওয়ামী লীগের পার্টি অফিসও খুলে ফেলেছেন। এবং সেই কারণেই শেখ হাসিনার প্রিয় মাফিয়া, তার সাথে আর বাকিটা বুঝে নিন,
বাহারুদ্দিনকেও ভারত সরকার একদম বাবা বাছা করে আদর করে সেই শিশুদেরকে যেরকম করায় সেই করে লোধি কলোনি বা ডিফেন্স কলোনিতে রেখে দিয়েছে। বাবা তোমার গোস্ত ঠিক টাইমে আসছে তো? বাবা তোমার এই নিষিদ্ধ মাংসগুলো তুমি ঠিক টাইমে পাচ্ছ তো? পদ্মার ইলিশ ঠিকভাবে আসছে তো? কেন কেন বুঝতে পারছেন? এবারে বাহারুদ্দিনকে লোধি কলোনি বা ডিফেন্স কলোনিতে রাখতে হয়েছে। শেখ হাসিনার খাস লোক তো, এটা আমি বলছি না, আসাদ নূর বলছে। এই মাফিয়া হচ্ছে শেখ হাসিনার প্রিয় পাত্র। তো শেখ হাসিনার প্রিয় পাত্রকে চটালে আগামী দিনে যখন শেখ হাসিনা ফিরবে, আপনারাই বলেছেন শেখ হাসিনা ফিরতে চলেছে, আওয়ামী লীগ ফিরতে চলেছে, তো সেই ফিরতে চলেছে যেদিনকে ফিরবে সেদিনকে তো আম্বানির স্বার্থ দেখতে হবে। অবশ্যই আম্বানির স্বার্থ নরেন্দ্র মোদীকে দেখতে হবে। কারণ কেন বলছি, নরেন্দ্র মোদী যেরকম পশ্চিমবঙ্গের কেয়ারটেকার হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, অপু মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী নন কিন্তু, সেরকম ভারতেরও কেয়ারটেকার হচ্ছে নরেন্দ্র মোদী, প্রধানমন্ত্রী নন কিন্তু। এক বুক বাজিয়ে বলছি, করুন ব্লক করুন, দিন গালাগালি দিন, ভারতেরও কেয়ারটেকার হচ্ছে নরেন্দ্র মোদী। ভারতের আসল ইয়ে কারা? এই আম্বানি, এই আদানি, এরাও বলবো যে কেয়ারটেকার না, কিন্তু এরা নরেন্দ্র মোদীর মাথা, এই আম্বানি বলুন, এই আদানিরা। তাহলে ভারতকে আসলে চালাচ্ছে কারা? কারা ভারতের এই সমস্ত কিছু ডিসাইড করছে? সেই ব্ল্যাক রক অ্যাসেট ম্যানেজমেন্ট, মানে ভারতের মানে ধ্বংসের জন্য, ভারতকে ধ্বংস করার জন্য যা কিছু হবে তারা কারা ডিসাইড করছে? এই ব্ল্যাক রক অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, গোল্ডস্মিথ ফ্যামিলি, রথস্টাইল্ড ফ্যামিলি, আর আপনাদের প্রিয় জর্জ সোরস বাবা, তার সাথে ডোনাল্ড ট্রাম্প অ্যাকচুয়ালি এদের বাড়ির কাজের লোকের মতন, এই রথস্টাইল্ড ফ্যামিলি বা এদের বাড়ির কাজের লোকের মতন, আর কিছুই না। তো সেই জন্যে আজকে ওই জন্যই বলছি, কেন বলছি যে নরেন্দ্র মোদী কেয়ারটেকার, তা নইলে ভাবুন না, আমি বারবার করে বলছি যে প্রতিটা ভিডিওতে বলি, যে ব্ল্যাক রক অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি যারা ভারতকে ভাঙার চক্রান্তে লিপ্ত, এই রাহুল গান্ধী বলুন, এই যোগেন্দ্র যাদব বলুন, এই অখিলেশ বলুন, এদেরকে কোটি কোটি টাকা দিচ্ছে, এই খালিস্তানিদেরকে কোটি কোটি টাকা দিচ্ছে, ভাঙো ভারতকে ভাঙো। তার সিইও আসছে আম্বানির বিয়েতে, রিহানা যে কৃষক আন্দোলনের মাথা, সে আসছে আম্বানির বিয়েতে, এবং সেখানে উপস্থিত থাকছে নরেন্দ্র মোদী, এবং সে স্পিকটি নট। কেন নরেন্দ্র মোদী যদি আজকে যদি পশ্চিম ভারতের প্রধানমন্ত্রী হতেন, কেয়ারটেকার না হতেন, আম্বানিকে ডেকে পরে ওখানে চমকে দিতেন না? কেন বলতেন না যে তোমাকে ওই ব্ল্যাক রক, এই যে দেশ বিরোধী যে এই যে জিহাদি শক্তি, বিদেশি শক্তি, তারা কি করে তোমার মেয়ের বিয়েতে আসছে এবং সেখানে আমাকে কেন উপস্থিত থাকতে হচ্ছে? এই 56 ইঞ্চি কোথায়? পারবে না নরেন্দ্র মোদী করতে। এখানে নরেন্দ্র মোদীকে দেখুন গালাগালি দিচ্ছে, দোষ দিচ্ছে না, কম্পালশন, পলিটিক্যাল কম্পালশন বলুন, ফিনান্সিয়াল কম্পালশন বলুন, বিজনেস কম্পালশন বলুন, যত রকমের কম্পালশন, সেই কম্পালশনের মধ্যে জাতাকলে পড়ে আছে নরেন্দ্র মোদী, এবং সেই কম্পালশন থেকেই আজকে বাহারুদ্দিনকে আজকে রাখতে হচ্ছে ওই লোধি কলোনি নয়তো ডিফেন্স কলোনিতে। সেই জন্য এখানে আপনারা এই আসাদ নূর যতই চিৎকার করুক, আপনারা গিয়ে যতই এফআইআর করুন, কিচ্ছু হবে না, কিচ্ছুটি হবার নয়, কারণ সেটিং যা হওয়ার হয়ে গেছে। আগামী দিনে ওই যে বললাম, দুরন্ত ঘুড়ি পাক লেগে বান করে ইউনুস যখন চলে যাবে ফ্রান্সে গিয়ে ক্রস খাবে, তখন আবার আসবে হচ্ছে হাসিনা। আপনারা বলবেন, হেই তো ফিরে এসেছে হিন্দুদের ত্রাতা হাসিনা, এই ফিরে এসেছে আওয়ামী লীগ হিন্দুদের ত্রাতা। সঙ্গে সঙ্গে ডুববে কে? বাহারুদ্দিন। আবার ওখানে কোথাও গিয়ে কোরআনের রেখে দেবে। আগের বার হনুমানজির পায়ের তলায় রেখেছিল, এবারে কার্তিক ঠাকুরের পায়ের তলায় রাখবে, আবার সেই একই খেলা হবে। কিন্তু তাতে হাজারটা হিন্দু মরলে কিন্তু কিচ্ছু এসে যায় না। দিনের শেষে কি দেখবো আমরা? এই দেখুন আম্বানির শেয়ার কোথায় উঠে গেছে। আপনি তো লাফাচ্ছেন, আম্বানির শেয়ার কোথায় উঠে গেছে। এই দেখুন ভারতের জাতীয়তাবাদী ন্যাশনালিস্ট বুর্জোয়া আদানির শেয়ার কোথায় উঠে গেছে। দেখুন ভারতের যারা ব্যবসায়ী আদানি আম্বানি, তারা সমস্ত বিদেশি ব্যবসায়ীদের ছাড়িয়ে ছাপিয়ে কোথায় চলে গেছে। পুরোটাই প্ল্যান্ড। যেরকম আপনারা লাফিয়েছিলেন বাংলাদেশ অন্ধকারে ডুবতে চলেছে, কিচ্ছু হয়নি, সেরকম এবারেও কিছু হবে না। সেই কারণেই বলি, এই যে ট্রিলিয়ন ডলার ইকোনমি বলছেন, কিছুদিন আগে আমরা একটা ভিডিওতে বলেছিলাম, ভারতে যখন গজবায়ে হিন্দ হয়ে যাবে, সুবে বাংলা হয়ে যাবে, তখন এই আপনাদের এই প্রিয় রাফায়েল, তেজাস বা এই যে 5th জেনারেশন যে স্টেলথ ফাইটার, সেগুলো কারা চালাবে? ওই সুরাবর্তীর বংশধররা, ওই ঔরঙ্গজেবের বংশধররা, তারা চালাবে। সেরকম করে ট্রিলিয়নস এন্ড ট্রিলিয়নস অফ ডলার্স এর যে অর্থনীতি ভারত আমেরিকাকে টপকে চলে যাবে, সেটার মুনাফা কারা লুটবে?
আমি আপনি নয়, আমি আপনি লুটবো না। ওই সেই ঔরঙ্গজেবের বংশধর, আকবরের বংশধর, সুরাবর্তীর বংশধর, সিরাজদৌল্লার বংশধর, এরাই লুটবে, এরাই লুটবে। কিন্তু আমি আপনি তার সিকি ভাব পাবো। আমরা তখন কি, আমরা জিম্মি হব তাদের, আমরা হয় তাদের জিম্মি হব, আর নয়তো কি পুরো হিন্দু জাতি যেরকম ইহুদিরা হাজার হাজার বছর আগে সেই রেফিউজি হয়ে পৃথিবীর দাঁড়ে দাঁড়ে ঘুরেছে, আমাদেরও সেরকম দাঁড়ে দাঁড়ে ঘুরতে হবে। কিন্তু হ্যাঁ, আমরা কিন্তু আমাদের সেই সৎসাহস নেই, বলতে পারবো না যে নেক্সট ইয়ার উই শ্যাল সেলিব্রেট আওয়ার নিউ ইয়ার ইন জেরুজালেম। আমরা ইহুদি নই। যতই বলুন যেরকম আমরা গোপাল পাঠা হতে পারবো না, অনেকেরই গায়ে লাগে, গোপাল পাঠা কোনোদিন হওয়া সম্ভব নয়, আর গোপাল পাঠা ফিরে আসবেও না, সেরকম আমরা কিন্তু ইহুদিও নই, তাদের সিকি ভাগও নই। আমরা শক্তিতে বলুন, মানসিকভাবে বলুন, অর্থনৈতিকভাবে বলুন, জাতীয়তাবাদে বলুন, কোনোভাবেই আমরা ইহুদিদের কিচ্ছু নেই। খুব খারাপ লাগছে শুনতে, অপু মমতার দাদা নরেন্দ্র মোদী বলেছি, অলরেডি রিপোর্ট মারবেন, ভিডিওটা পড়ার সঙ্গে সঙ্গে রিপোর্ট মারবেন, কিন্তু ব্লক করবেন, কিন্তু অবশ্যই করবেন। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, আপনাদের ওই দাদা নরেন্দ্র মোদীর সরকারের তত্ত্বাবধানেই কিন্তু আজকে বাহারুদ্দিন বসে লোধি কলোনিতে বা ডিফেন্স কলোনিতে বসে গোস্ত খাচ্ছে, এবং যে মাংস, নিষিদ্ধ মাংস শুনলে আপনারা এখানে লাফিয়ে উঠে জয় শ্রীরাম জয় মা কালী বলে লাফিয়ে ওঠেন, সঙ্গত কারণেই উচিত, সেটা খাচ্ছে। কিন্তু ঠিক যেরকম করে ওই যে আপনাদের বঙ্গবন্ধু, আমি বলি সুরাবর্তীর চেলা, কুকুরের মতন লাথিকে পালিয়েছিল, তারই সন্তান শেখ হাসিনা যেরকম আজকে ভারতের বুকে রয়েছে, দামি দামি শাড়ি কিনছে, আম খাচ্ছে, জাম খাচ্ছে, আমাদেরই ট্যাক্সের টাকায়। পশ্চিমবঙ্গের বুকে আওয়ামী লীগের, আপনারা বলবেন যে না এ তো অপু দিদির জন্য মদতে হয়েছে, না, অপু মমতা বন্দ্যোপাধ্যায়ের মদতে এখানে পশ্চিমবঙ্গে অপু মমতা বন্দ্যোপাধ্যায়ের অত সাহস নেই যে পশ্চিমবঙ্গে আওয়ামী লীগের পার্টি খুলে দেবে, সে কিছু বলবে না। নরেন্দ্র মোদী একটা যদি টুটি টিপে ধরে, ওখানেই পার্টি ওখানে হয়ে যাবে, কিন্তু কিচ্ছু করবে না। তাহলে দিনের শেষে সেটিং খারাপ লাগে কাদের জন্য? শুভেন্দু অধিকারীদের মতন লোকেদের জন্য, সজল ঘোষের মতন লোকেদের জন্য, উত্তর শিলিগুড়ির শঙ্করের মতন নেতাদের জন্য, যারা দিন রাত লড়াই করছে হিন্দুদের জন্য, পশ্চিমবঙ্গের হিন্দুদের স্বার্থের জন্য যারা দিন রাত লড়াই করে আছে, কৌস্তব বাগচি মাথা ন্যাড়া করে দিন রাত লড়াই করে আছে, এদের জন্য খারাপ লাগে। হয় এরা পুরোটা অবশ্যই জানে, এরা পুরো খেলাটাই জানে, জেনেও তারপরেও যেটা হয়, আপনি মোচার খোলাতে থাকলেও উত্তাল সমুদ্রে আপনি লড়াইয়ের চেষ্টা করে যাবেন, শেষ চেষ্টা, এরা তাই করছে। আর নয়তো কি ওই হ্যাঁতে হ্যাঁ মিশিয়ে গা ভাসিয়ে যাচ্ছে, যেদিনকে দেখবে আর সম্ভব নয়, সেদিনকে এরা আবার সেই তৃণমূল বলুন বা তখন যে দল থাকবে সেইখানে আবার এরা জাম্প করে যাবে। এটাই হচ্ছে অবস্থা। কিন্তু আর আপনারা দয়া করে বলি, বাবা বানানো বন্ধ করুন, নিজের লড়াই নিজেকে লড়তে হবে। তপন ঘোষের সেই কথা আমার এখনো মনে পড়ে, জয়জিৎ, আমি ছিলাম সেই জয়জিৎ, দেখবে দরজাটা খুললে সামনে 10,000 হিন্দুর লাশ পড়ে আছে, বলেছিল শোনো ভাই, পশ্চিমবঙ্গের ভাগ্য নির্ধারণ হবে গৃহযুদ্ধের মাধ্যমে, কোনো বিজেপি কোনো কেউ তোমাদের বাঁচাতে পারবে না। যদি লড়তে পারো লড়বে, নয়তো কি ওই 10,000 লাশের মধ্যে তোমার লাশ থাকবে। এটাই কিন্তু হতে চলেছে, এটাই কিন্তু ভবিতব্য, এটাই কিন্তু আপনার আমার ভবিষ্যৎ। কিন্তু বারবার করে বলছি, বারবার। ওই জন্যে বাহারুদ্দিনকে ভারত থেকে তাড়ানোর জন্য যদি কিছু করতে হয়, দিল্লিতে যে বসে আছে, যিনি আবার আসবেন কয়েকদিন পরে, এখানে এসে ওই বাংলায় ডায়লগ দেবেন, আমার প্রিয় বাংলাবাসী, জয় মা দুর্গা, এখন জয় মা দুর্গা, জয় শ্রীরাম চলছে না, এখন জয় মা দুর্গা জয় মা কালীতে চলে গেছেন। ঘেরাও করুন এই নরেন্দ্র মোদীকে, প্রশ্ন করুন কি করে বাহারুদ্দিনের মতন একটা মাফিয়া, 4 হাত হাজার হাজার হিন্দুর রক্তে রাঙা, সে কি করে রয়েছে, প্রশ্ন করুন। ওইখানে ওই মিটিং এ রাখুন আপনার বাংলা, অনেক বাংলা কপচিয়েছেন, রাখুন আপনার বাংলা, দরকার নেই মেট্রো। কি করে থাকতে পারে এই প্রশ্ন করুন। আর যদি না করেন, ওই 10,000 মৃতদেহের মধ্যে আপনার মৃতদেহ থাকবে।